আজ এবং গতকাল নির্মলা সীতারামন তিনি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা জানিয়েছিলেন। এই গোটা যে জিএসটি, সেই জিএসটিতে কিন্তু ঠিক কি কি বলেছিলেন তিনি, আপনাদের একবার শোনাবো আপনাদের। Again, one other point which I will conclude with: insurance services from 18% currently will go into 2-3 different categories. I'll say that to you. Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. Common man and middle class items mein there is a complete reduction. Reduction from 18 or from 12 to 5%. I list out those items, all of whom have come to 5% from either 18 or from 12. Common man items such as hair oil, toilet soap bars, shampoos, toothbrushes, toothpaste, bicycles, tableware, kitchenware, and other household articles have all come to 5, whether they were in 18 or whether they were in 12. শুনলাম বক্তব্য নির্মলা সীতারামনের এবং অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যে ক্ষেত্রে, তা হচ্ছে জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আমরা জানি দুধ, পাউরুটি থেকে শুরু করে চিজ, মাখন, সাধারণ মানুষের প্রতিদিন যা ব্যবহারে লাগে সেক্ষেত্রেও কিন্তু কর ছাড় দেওয়া হয়েছে। মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছে, মনোরঞ্জনের সঙ্গেও অবশ্যই কথা বলবো, তবে শুরুতেই একবার মনোরঞ্জনের কাছে চলে যাই। মনোরঞ্জন, তুমি যেরকমটা বলছিলে সাধারণ মানুষের সঙ্গে তুমি কথা বলছিলে এবং সাধারণ মানুষ বলছিল অত্যন্ত তারা খুশি, সেই জায়গা থেকে এই বিষয়টা নিয়ে একটু প্রশ্ন করো যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র যেমন দুধ, পাউরুটি, চিজ, মাখন, ফল, প্রোটিনজাত অর্থাৎ পুষ্টির দিকে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার, মানুষ কি বলছে? একদমই দেখো রুমকি, তুমি যেমনটা বলছিলে যে প্রধানমন্ত্রী তিনি কথা দিয়ে কথা রেখেছেন, বলছি প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে সাধারণ মানুষের যে পাশে দাঁড়াবেন এবং সেটাই হয়েছে। জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে প্রোটিন জাতীয় বিভিন্ন জিনিসের ওপর, সেটা চানা হোক বা পনির হোক, এই যে কমিয়ে দেওয়া হলো এবং প্রধানমন্ত্রী কথা রাখলেন, কি বলবেন? কিছু বলার নেই। উনি যে কথা রেখেছেন বা কথা রাখেননি সে তো সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনের মধ্যে দিয়েই বুঝে যাচ্ছেন। এতটা জিএসটি কমে গেল বিভিন্ন ক্ষেত্রে, সুবিধা হবে তো। জিএসটির প্রয়োজন কি খুব ছিল? তার আগে আমার এটা প্রশ্ন। দেখুন, কর ব্যবস্থায় যাই হোক না কেন জিএসটি কমেছে, এতে আখি সুবিধা হবে না? সুবিধা কিছু তো সুবিধা নিশ্চয়ই হবে, এটা তো অনস্বীকার্য। না বলার যদি বলি হয়নি তাহলে সত্যের অপলাপই হবে, সেখানে সত্যের অপলাপ হবে। অর্থাৎ সাধারণ মানুষের সুবিধা হবে বলছেন? কিছু সুবিধা নিশ্চয়ই হবে, বিশেষ করে এই যে এলআইসিতে যে প্রিমিয়াম জিএসটি ছাড় দেওয়া হচ্ছে, মেডিকেল ইন্স্যুরেন্সে ছাড় দেওয়া হচ্ছে, এখন ছানা পনিরের মতো যেগুলো নিত্য প্রয়োজনীয় যেগুলো মানুষ ব্যবহার করেন সেগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এখন আপনি যে কটা সামনে উদাহরণ দিলেন আর কি, এগুলো সাধারণ মানুষ বলতে আমরা আমজনতা বুঝি। সেখানে কিন্তু ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, মেডিকেল ইত্যাদি সাধারণ মানুষের সেগুলো ক্ষমতার মধ্যে থাকে না, বুঝতে পেরেছেন তো? কিন্তু তাদেরকে একই হারে জিএসটি দিতে হয়। অর্থাৎ তিনি বলছেন যে জিএসটিতে আখিরে কিছুটা হলেও লাভ হবে। আমি একটু কথা বলছি জিএসটির বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, কতটা সুবিধা হবে? এবং প্রধানমন্ত্রী তিনি কথা দিয়ে কথা রাখলেন। মোটামুটি কথা দিয়ে কথা রাখলো ঠিক আছে, কিন্তু আমাদের ওষুধের ক্ষেত্রে সেরকম কিন্তু ইফেক্ট আমাদের বুঝতে পারছি না। এলআইসিতে ছাড় দেওয়া হচ্ছে জিএসটি, মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, ছানা পনির এইগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এই যে কমিয়ে দেওয়া হচ্ছে এটা তো মানুষের সুবিধা হচ্ছে, এটা সুবিধা হলো, আমাদেরই সুবিধা খুবই ভালো হলো। প্রধানমন্ত্রী এটা খুবই ভালো করেছে। হ্যাঁ, এটা আমাদের
মানে কি বলবো, মনোরঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি কথা বলে নেব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অনির্বাণ বাবু, বেশ কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে কর ছাড় দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য যেটি সাধারণ মানুষের জন্য যেটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এবং এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জীবনদায়ী সমস্ত ওষুধপত্র এবং পুষ্টির ক্ষেত্রেও কার্যত গুরুত্ব দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়টা? সাধারণ মানুষের কতটা স্বস্তি এই নতুন কর কাঠামোয়? দেখুন, 2017 সালের পর থেকে এই জিএসটির পথ চলা শুরু, জুলাই মাসের 1 তারিখ থেকে, এবং তারপর থেকে জিএসটির যে আমরা কর্মপদ্ধতি দেখেছি, জিএসটির বিভিন্ন রেট ছিল, সেই রেটগুলো সাধারণভাবে যিনি ব্যবসা করেন তাকে এবং যিনি জিনিসপত্র কেনেন সবাইকে বিভ্রান্ত করত। তো সরকার এটা সরলীকরণ চেয়েছিল এবং সর্বোপরি মানুষের সুরাহা দেওয়ার জন্য, যেন যে কোনো জনকল্যাণমূলক রাষ্ট্র তার মানুষের সেবার জন্য কাজ করে। মানুষের অত্যাধিক মূল্যবৃদ্ধি মানুষের জীবন যন্ত্রণাটাকে বাড়িয়ে দিচ্ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে সকালবেলা থেকে যদি আপনি টুথব্রাশ বা টুথপেস্ট থেকে শুরু করেন, মাথার তেল থেকে শুরু করেন, খাবার দাবার থেকে শুরু করেন, জিনিসপত্র সারা দিন ধরে আপনি যে সমস্ত খরচা করেন, সেই সমস্ত জিনিসের উপরে কিন্তু আপনার এফেক্টিভলি জিনিসপত্রের দাম কমবে। তো এটা একমাত্র আমি বলবো সরকার সব রাজ্য সরকারের সঙ্গে সহমত নিয়ে কাজটা করেছে, এবং এতে ভারতবর্ষের আপামর জনসাধারণের সুবিধা হবে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক মানুষ, তাদের সুবিধা হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা খুব যুগান্তকারী কথা আমরা কালকে দেখেছি, যেটা নিয়ে অলরেডি অনেক রাজ্য দাবি তুলেছিল, যে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা, তার উপর যেরকম ভাবে জিএসটিটাকে শূন্য করে দেওয়া হয়েছে, তাতে হয়তো নতুন করে অনেক মানুষ আবার জীবন বীমা বা তার স্বার্থে মানে তার এই জায়গা থেকে আমার আরেকটা প্রশ্ন, 4টি স্তরের পরিবর্তে মাত্র 2টি স্তর এখন রাখা হচ্ছে, এক্ষেত্রে ব্যবসায়ীদের হিসেব রাখাটা কত সহজ হবে এবং কর ফাঁকি দেওয়া কি কমবে? দেখুন, কর ফাঁকি দেওয়ার প্রশ্নটা অন্য, সেটার সঙ্গে জিএসটি রেটের কোনো সম্পর্ক নেই। কিন্তু জিএসটি রেটের সরলীকরণটা করা হলো এটা একটাই কারণ, সেটা হচ্ছে সাধারণ মানুষের যাতে বিভ্রান্তি না হয় এবং ব্যবসাদার যারা তারা যাতে বিভ্রান্তির মধ্যে না পড়েন। এবং আপনারা হয়তো ব্যবসায়িক স্তরে যে সত্যি সত্যি যারা ব্যবসা করেন তাদের এমন কিছু ডিফারেন্সিয়েশন থাকে প্রোডাক্টের, যার জন্য জিএসটিটা কখনো 12%, কখনো 18% হয়ে যায়। তো সেটা সাধারণভাবে ডিপার্টমেন্ট মানে আমি বলবো সরকারের যে জিএসটি দপ্তর আছে তারাও কনফিউজ থাকতো, যারা আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারাও, আমরা সাধারণভাবে গ্রাহকদেরকে ঠিকমতো সরকারের যে দেখানো পথ সেই পথ দেখাতে গেলে সরকারের সঙ্গে আমাদের হয়তো অনেক জায়গায় কন্ট্রাডিকশন হতো। সেই জায়গাতে দাঁড়িয়ে এই সরলীকরণটা দরকার ছিল, যেটা সবাই বুঝবে। দেখুন, ভারতবর্ষের আইন কানুন এমন কিছু নয় যে সাধারণ মানুষ বুঝবে না। একটু সরলীকরণ করা এবং সর্বোপরি ট্যাক্স রেটটাকে কমিয়ে দিয়ে সাধারণ মানুষের এই জিএসটি বাবদ যে অতিরিক্ত অর্থ ব্যয় সেটাকে কমানো, এটাই তো লক্ষ্য হওয়া উচিত। তো সেটাই সরকার করেছে এবং তাতে সরকারের হয়তো কিছুটা, সরকার বলছে যে অর্থনৈতিক ক্ষতি হতে পারে, কিন্তু এটা তো আমরা দেখেছি যে সাধারণ ব্যয়ের সময়ও যখন কর ছাড় দেওয়া হলো যুগান্তকারী 12 লাখ টাকা অব্দি আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, তখনও সরকারের 1 লক্ষ কোটি টাকার মতো একটা লোকসান হওয়ার এক্সপেকটেশন ছিল। তো সেটা এখানেও থাকবে, সরকারের ইনকাম করবার অন্য রাস্তা থাকবে। এবং সরকার তো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে তো আয় করবে। সাধারণ মানুষের সুরাহা যদি না দিতে পারে তাহলে সরকারের দরকার কি আছে? সরকার সেটাই মাথায় রেখেছে এবং আমরা আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা একদমই পুজোর আগেই স্বস্তি মিলেছে কোথাও গিয়ে সকলেরই, সরলীকরণও হয়েছে জিএসটির। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন অনির্বাণ দত্ত। এই বিষয় নিয়ে আপনাদের একবার শোনাই, যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কি বলছেন। পুজোর সময় বিক্রি বাড়ে, পুজোর সময় বিক্রি বাড়বে। অতি আবশ্যক জিনিসের জিএসটি মুক্ত ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসের জিএসটি থেকে যে যদি আমরা 5% এসে পৌঁছাই, যেটা 8% ছিল কি 12% ছিল, মানুষের কাছে প্রচুর উপকার হয়েছে। যারা বিমা করতে পারেনি আজ পর্যন্ত তারাও এই বিমা করতে পারবে। এছাড়া যারা বিমাটা করেছে তাদের কিছু টাকা উদ্বৃত্ত সাশ্রয় হবে, সেটাও সে অন্য জায়গাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে কাজে লাগাতে পারে। দুধের যে আমাদের দাম পড়ে সেই দামটা থেকে একটু যদি কম হয় মানে আমাদের ক্ষেত্রে সেটা সুবিধা হবে একটু। আর তাছাড়া তো বা ঘি, পনির, বাটার এসব তো আমাদের লাগে, তো কমে গেলে আমাদের একটু আমরা একটু লাভবান হব।
মানে যেটুকু কাজটা করেছে সে কাজটা যদি মানে সাকসেস যদি হয়ে যায় তো আমরা সেই জন্য আমরা একটা উপকৃত হব। জীবনদায়ী ওষুধে যদি লাগু হয় তো এই হয় ওটা ভালো সুবিধা হবে, যতটুকুই হোক ভালোই হবে, খারাপ সুবিধা হবে। হ্যাঁ, মানুষের কথা চিন্তা ভাবনা করে এটা তো সর্বভাবে সবাইকে স্বীকার করতে হবে, যেটা অনবদ্য একটা কি বলবো ডিসিশন। ধন্যবাদ জানাই প্রথমে হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে আমাদের কাছে কি বলবো, আমাদের ভগবান। এত পরিশ্রম করার পরে যে জিএসটি কমিয়েছে, আমাদের কিছু হয়তো অর্থনৈতিকের যে আলোটা আমরা দেখতে পাচ্ছি